আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি টিন সার্টিফিকেট বাসায় বসেই পেতে পারেন। তো টিন সার্টিফিকেট অনেকের অনেক কাজের জন্য প্রয়োজন হয়। যারা ফেসবুকের পেজে কন্টেন্ট তৈরি করেন এদের জন্য অবশ্যই দরকার হবে। আপনার পেজে মনিটাইজেশন হওয়ার জন্য আপনাকে অবশ্যই ট্যাক্স সার্টিফিকেট থাকতে হবে, যেটাকে ইনকাম ট্যাক্স বলি অথবা কেউ কেউ টিন সার্টিফিকেট বলি। তো শুরুতে চলে যাবেন আপনার যে কোনো একটা ওয়েব ব্রাউজারে, সেখান থেকে আপনি চলে যাবেন ইনকাম ট্যাক্সের এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে চলে আসবেন। আমি অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা খুব সহজে পেয়ে যাবেন। অথবা আপনি গুগলে টিন সার্টিফিকেট লিখে সার্চ করলেও পাবেন, অথবা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গেলেও পাবেন। অর্থাৎ আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, এবং আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দেয়া থাকবে। তো এরকম একটা ইন্টারফেসে আসার পরে আপনি চলে আসবেন, এই যে দেখতে পাচ্ছেন রেজিস্টার, এখানে ক্লিক করবেন। এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এই ফর্মটা খুব সুন্দরভাবে আপনি পূরণ করবেন। এখানে দিবেন পাসওয়ার্ড, কমপক্ষে 8 সংখ্যা হতে হবে। এই সেম পাসওয়ার্ডটা আবার নিচের ঘরে দিবেন, রিটাইপ পাসওয়ার্ড। এরপরে হচ্ছে এখানে দিবেন সিকিউরিটি কোশ্চেন, আপনার যেটা পছন্দের আপনি সেই নামটা এখানে দিতে পারেন। কান্ট্রি বাংলাদেশ, এরপরে এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন। ওকে, এখানে নাম্বারটা বসানোর পরে আপনি এখানে অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসের স্থানে আপনার ইমেলটা বসিয়ে দিবেন। এই ফর্মটা খুব সুন্দরভাবে দেখে দেখে পূরণ করবেন। এরপরে হচ্ছে এখানে একটা ক্যাপচা আছে, এটাকে পূরণ করবেন। এটাকে সুন্দরভাবে আবার দেখে নেবেন। দেখার পরে এই যে দেখতে পাচ্ছেন রেজিস্টার, এখানে ক্লিক করুন। ইয়েস, এখন আপনার যে ফোন নাম্বারটা দেওয়া ছিল, আপনার ফোনে একটা মেসেজ চলে গেছে, সেটাকে এখানে দেওয়ার পরে অ্যাক্টিভ করবেন। তো আপনার সিমে কোডটার সাথে সাথে চলে আসবে। এই কোডটা এখানে দেওয়ার পরে এই যে অ্যাক্টিভেট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে অ্যাক্টিভ করুন। ইয়েস, অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হওয়ার পরে এই যে ইউজফুল লিঙ্ক, এখানে ক্লিক করবেন, অথবা আপনি সরাসরি লগ ইনও করতে পারেন। তো আমি এখন লগ ইনে ক্লিক করছি। লগ ইনে ক্লিক করার পরে আপনার যে ইউজার নেমটা থাকবে সেটাকে এখানে অটোমেটিকলি ওরা দেখায়। যদি কোনো কারণে না দেখায় আপনি একটু নিজে কষ্ট করে টাইপ করে নেবেন। তো আমার এখানে যেহেতু শো করছে আর টাইপ করা লাগছে না। এরপরে আপনি লগ ইনে ক্লিক করুন। ওকে, তো এরকম ইন্টারফেস আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে ফর টিন রেজিস্ট্রেশন, রি-রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার, অর্থাৎ আপনি রি-রেজিস্ট্রেশন করেন অথবা টিনের জন্য রেজিস্ট্রেশন করেন, এই যে ক্লিক হেয়ার এখানে ক্লিক করুন। ওকে, এরপরে এখানে হচ্ছে যে আপনার সকল ইনফরমেশন দিতে হবে। তো খুব সাবধানে দেখে দেখে ইনফরমেশনগুলো দিবেন, যাতে কোনো রকম ভুল না হয়। প্রয়োজনে একটু সময় নিয়ে তারপরে পূরণ করবেন। তো এখানে আসার পরে প্রথমে হচ্ছে গিয়া করদাতার ধরন, এটা ইন্ডিভিজুয়াল দিবেন। আপনারা অন্য কোনো কারণে যদি টিন সার্টিফিকেট প্রয়োজন হয়, অন্য কোনো কারণে যদি টিন সার্টিফিকেট খোলেন, তাহলে আপনাদের ওই কারণটা এখানে দিবেন। তো এখানে আমার যে রিজনটা আছে আমি আমার রিজনগুলোই দিচ্ছি। ইন্ডিভিজুয়াল রিজন হচ্ছে আমার হচ্ছে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি, এটাতে ক্লিক করি। এরপরে হচ্ছে গিয়া ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি। তো আমি যেহেতু এনআইডি দিয়ে করতেছি, আমি এখানে এনআইডি অপশনটাকে ক্লিক করে দিচ্ছি। এরপরে হচ্ছে রেজিস্ট্রেশনের ধরন, নিউ রেজিস্ট্রেশন, এটাই দিয়ে দেবেন।
উদ্দেশ্য কি, আপনি কি কারণে টিন সার্টিফিকেট খুলতেছেন অথবা ইনকাম ট্যাক্সের এই সার্টিফিকেটটা কিসের জন্য আপনার প্রয়োজন হচ্ছে, সেই রিজনটা এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে আদার্স দিয়ে দিচ্ছি, যেহেতু আমার এটা লাগতেছে ফেসবুক পেজের জন্য, তো এজন্য আমি এটাকে আদার্স দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে এখানে আয়ের প্রধান উৎস কি, তো এটা আমি সার্ভিস দিয়ে দিব। আমি যেভাবে দিচ্ছি আপনি হুবহু দিবেন না, আপনার যে রিজনটা, আপনার কারণটা আলাদাও হতে পারে আমার থেকে, তো আপনার যে রিজনটা আছে আপনি ওইভাবে দেখে শুনে এরপরে পূরণ করবেন। আমি জাস্ট এখানে আমার রিজনটা দিচ্ছি। এরপর হচ্ছে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, তো এটা আমি আমার অ্যাড্রেস দিব, এখান থেকে আমি আমার লোকেশনটা দিয়ে দিব ঠাকুরগাঁও। এরপরে হচ্ছে টাইপ অফ এমপ্লয়ার, সার্ভিস লোকেশন, প্রাইভেট অর্গানাইজেশন। এটা পূরণ করার পরে আবার একটু দেখে নেবেন কোথাও কোনো ভুল আছে কিনা। ওকে, এখানে আসার পরে গো টু নেক্সট এখানে ক্লিক করুন। ওকে, এরপরে হচ্ছে এখানে আপনার এনআইডিতে যেরকম নাম ঠিকানা আছে সব কিছু এনআইডি অনুসারে এখানে দেবেন। আপনার এনআইডিতে যেভাবে আছে হুবহু ওইভাবে দেবেন স্পেলিংগুলো। এখানে ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা আছে ওটা দিবেন, অথবা যদি আপনাদের স্মার্ট কার্ড থাকে স্মার্ট কার্ডের নাম্বারটা দিবেন। ওকে, এরপরে হচ্ছে আপনার এখানে ডেট অফ বার্থ যেটা আছে ওটা দিবেন। এরপর হচ্ছে আপনার পিতার নেম, এরপর মাতার নেম। এরপরে আপনি যদি ফিমেল হন সেক্ষেত্রে যদি আপনার হাজব্যান্ড থাকে অবশ্যই হাজব্যান্ডের নাম লিখতে হবে। আর যদি আপনি মেল হন, যদি আপনার ওয়াইফ থাকে, আপনি যদি বিবাহিত থাকেন তাহলে অবশ্যই আপনার স্ত্রীর নাম এখানে লিখতে হবে। আর যদি আনম্যারিড হন তাহলে এটা এভাবেই রেখে দেবেন, কিছু লিখতে হবে না। এরপরে ফোন নাম্বার যেটা থাকবে এটা অটোমেটিকলি এখানে শো করবে। আর যদি ফ্যাক্স নাম্বার থাকে অবশ্যই দিবেন, আর যদি না থাকে কোনো দরকার নাই, ইমেলটা এখানে শো করবে, ইমেলটা অবশ্যই দিয়ে দিবেন। এরপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে দুটো লাইন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাইন 1, এটা হচ্ছে লাইন 2, অর্থাৎ আপনার গ্রামের নাম লিখবেন অথবা আপনার যে মহল্লার নাম আছে, এলাকার নাম আছে সেটা দিবেন। এরপর হচ্ছে আপনার পোস্ট অফিস কোথায় সেটা লিখবেন। এরপর হচ্ছে আপনার থানার নাম লিখবেন, নিচের লাইনে জেলার নাম লিখবেন, আর এখানে লিখবেন ডিস্ট্রিক্ট, এখানে লিখবেন থানা। এরপরে এখানে পোস্ট কোড অবশ্যই দিবেন। এখানে গ্রাম এবং পোস্ট একই স্থানে। এরপর এখানে থানা এবং জেলার নাম লিখবেন। যদি আপনার বর্তমান অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এক হয় তাহলে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন। এখানে হচ্ছে গিয়ে আপনার ওয়ার্কিং বিজনেস অ্যাড্রেস, তো এটাও সেম দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। তো আমরা এটাও সেম দিয়ে দিচ্ছি। ঠাকুরগাঁও, বালিয়াডাঙ্গি, পোস্ট কোড অবশ্যই দিয়ে দেবেন। আচ্ছা, অ্যাড্রেসটা আবার একটু দেখে নেবেন যে আপনার সব কিছু ঠিকঠাক আছে কিনা। ফর্মটা খুব ভালো করে পূরণ করার পরে আবার একটু দেখে নেবেন। এরপরে আসার পরে যদি দেখেন যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে, এরপরে চলে যাবেন গো টু নেক্সট।
যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার সকল ইনফরমেশনগুলো এখানে শো করবে। এরপরে এখানে একটা টিক চিহ্ন দিবেন, অর্থাৎ এর আগে আপনার কোনো টিন সার্টিফিকেট আছে কি না, অথবা এর আগে পূর্বে আপনি নিয়েছেন কি না। যেহেতু আপনি নেন নাই বা আপনার কোনো টিন সার্টিফিকেট নাই, সেক্ষেত্রে এখানে একটা টিক চিহ্ন দিবেন। এরপরে সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পূর্বে আমি আবারও বলি, আপনি যে ইনফরমেশন দিয়েছেন এতে কোনো ভুল আছে কি না এটা একটু দেখে নেবেন, বারবার একটু দেখে নেবেন যাতে ভুল না হয়। এরপরে যদি দেখেন সব কিছু ঠিকঠাক আছে, এরপরে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করুন। ইয়েস, কাজ শেষ। যদি আপনার এনআইডি কার্ডের সাথে সকল ইনফরমেশন ঠিক থাকে, সব কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে এখানে আপনার প্রোফাইল পিকচার, দুঃখিত, আপনার এনআইডির যে প্রোফাইল পিকচার সেটা এখানে শো করবে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে নাম, এরপর হচ্ছে আমার টিন সার্টিফিকেট যে নাম্বারটা আছে, কত তারিখ ইস্যু করছি, অর্থাৎ বিস্তারিত এখানে আমার ট্যাক্স জোন, এটা কোন অফিস, এটা হচ্ছে রংপুর, বিস্তারিত এখানে দেখাচ্ছে। তো আমরা এখানে চলে যাব ভিউ সার্টিফিকেটে, অন্য একটা ট্যাবে যাই। ওকে, এটা হচ্ছে আমার টিন সার্টিফিকেট। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি আমার, এটা হচ্ছে আমার টিন সার্টিফিকেটের নাম্বার, টিন নাম্বার, ট্যাক্স নাম্বার যেটাকে বলি, অথবা ইনকাম ট্যাক্স সার্টিফিকেট। এখানে আমার নাম, ঠিকানা, বিস্তারিত সব এখানে আছে। এখানে আসার পরে আপনি পিডিএফ ফাইল একটা ডাউনলোড করে নেবেন, এটা রেখে দেবেন। পরবর্তীতে যখন আপনার ফেসবুক পেজে এটা বিভিন্ন কাজে ব্যবহার হয়ে থাকে, আপনি কি কাজে ব্যবহার করবেন আই ডোন্ট নো। যারা ফেসবুক পেজের মনিটাইজেশনের জন্য শুধুমাত্র টিন সার্টিফিকেট করবেন, তাদেরকে বলবো এখানে আসার পরে সেভ সার্টিফিকেট করে এটাকে পিডিএফ ফাইল হিসেবে রেখে দেবেন। যখন আপনার প্রয়োজন হবে, যখন আপনার ফেসবুক পেজ মনিটাইজেশন হবে বা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন এটা অবশ্যই দরকার হবে। আমি এটাকে আবার দেখি, আপনাদের একটু দেখাই যে আমার সব কিছু ঠিকঠাক আছে কিনা। ইয়েস, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার টিন সার্টিফিকেট। তো এটাই ছিল আজকের টিউটোরিয়াল। যদি আমার ভিডিওটা আপনাকে ন্যূনতম উপকার করে বা আপনার ভালো লাগে, তাহলে ভিডিওতে চাইলে লাইক করতে পারেন। কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।